সূর্য বংশের ওপর হামলা হবে, অস্ত্র দেবে কে? না আমার বাবা। সূর্য বংশের হাতি ঘোড়া কম পড়েছে, সেটাও কিনা দেবে আমার বাবা। সূর্য বংশ তো টিকে রয়েছে কেবল আমার বাবার দয়ায়। আর কি চান বলুন তো আপনারা? এত মঙ্গল গ্রহ তো দেখছি আপনাদের মন পাওয়া যাচ্ছে না। এসব তুমি কি বলছো? তুমি রাজনীতির সঙ্গে সামাজিক রীতিনীতি কেন গুলিয়ে ফেলছো? তুমি তো আমাদের ঘরের বউ উর্মিমালা, তোমাকে তো এসব নিয়ম কানুন মানতেই হবে। তোমার আচার বিচারের উপর আমাদের সংসারের সবকিছু নির্ভর করছে। আর তাছাড়া বিয়ের যা যা নিয়ম কানুন আছে সব তো তোমাকেই পালন করতে হবে। কেন? আমি কি আপনাদের দাসী নাকি? থাক দিদি, জোর করে কখনো সম্মান পাওয়া যায় না। যেতে দাও কে। এ তুই কি বলছিস মেজো? নতুন বউ এইটুকু নিয়ম পালন করবে না? যেখানে সংসারের মঙ্গল অমঙ্গল জড়িয়ে আছে সেখানে ওকে যেতে দিয়ে কি করে বলতো? আপনারা মঙ্গল চান তো? মানে সংসারের মঙ্গলেই আপনারা খুশি হবেন তো? বেশ, তবে একটা কাজ করুন, আপনারা বরঞ্চ আমার পাটা ধুয়ে মুছিয়ে দিন, দেখবেন এতেই আপনাদের মঙ্গল হবে। ও মা, ভুল কি বললাম? চুপ করো, চুপ করো তুমি। নেহাত সূর্য আমাদের স্নেহের পাত্র, নইলে নইলে কি করতেন আপনি? যাকে আমি এখন আপনাদের সঙ্গে তর্ক করে নিজের সময় নষ্ট করতে চাই না। বিবাহের লগ্ন রয়ে যাচ্ছে, আমাকে সেখানে যেতে হবে। আর তারপর তো এই প্রাসাদেই থাকবো আমি, তখন নয় নিয়ম কারণগুলো কড়াই ঘন্টায় বুঝে নেব। নিন সরুন, আমাকে যেতে দিন। বাবা, তোমার সাহস আছে বটে, শাশুড়িদের মুখের উপর অমন করে বলে দিলে। আমার কি মনে হয় বলো তো, এদের সবাইকে পায়ের তলায় রাখলেও সূর্যকে কিছুতেই পারবে না। সূর্য কিন্তু বেশ শক্ত ঠাঁই। পুরুষ মানুষকে কিভাবে পায়ের তলায় রাখতে হয় সেটা আমার খুব ভালো মতোই জানা আছে। আর একবার শুধু এই বিবাহটা হোক, তারপর যদি আমি সূর্যকে চাবুকের মাথায় না রাখি তো আমার নামও উর্মিমালা নয়। দাঁড়িয়ে কেন? অনুষ্ঠান আরম্ভ করো। উর্মিমালার কপালে তিলক পরিয়ে দাও।
সবকিছু শেষ, তাহলে এবার বিবাহের অনুষ্ঠান শুরু করা হোক। এই রাজসভায় সব কাজে এত বিলম্ব কিসের? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথায় সেই প্রতীক তরবারি? কখন শুরু হবে বিবাহ বিধি? এত অধৈর্য কেন রাজকুমারী? তরবারি এখানেই আনানোর ব্যবস্থা করা হচ্ছে। এই কে আছিস? এই কে আছো? নিয়ে এসো রাজকুমারের সেই প্রতীক তরবারি। দাদা গো, এ কি শুনছি, এ কি দেখছি বলো তো? ওরে বাবা, কি দাপট! হ্যাঁ, রাজবাড়ি একেবারে তো থর থর করে কাঁপছে। আমার হাত পাও তো কাঁপছে। দাদা গো, আমাদের আশা কি শেষ? এই মেয়ের হাত থেকে সিংহাসন তো আদায় করা যাবে না দাদা গো। কি হবে বলো তো? সময় সময় সময়ের অপেক্ষা কর বোন, দেখবি সূর্য আসবে, ওই বেদিনীটার আঁচল ধরে আর এই উর্মিমালা হয়ে বসবে পাটরানী। তখন রগরটা শুধু দেখবি। শুরু হবে সূর্যকে নিয়ে দড়ি টানাটানির পর্ব, আর তখন আমাদের পোয়াবার। কিন্তু দাদা গো, আমাদের সূর্য কি এই বিবাহ মেনে নেবে? না, মেনে নেবে না। সূর্য চাইবে বেদিনীকে, আর মহারাজা বিক্রম সে চাইবে মহারাজা বিশালকে তুষ্ট রাখতে। অর্থাৎ মহারাজা বিক্রম সূর্যকে বাধ্য করবার চেষ্টা করবে, আর সূর্য গোয়ার শুনবে না। তখন আমাদের পোয়াবার। কি হবে? কি হবে তখন? ওরে বোকা বোন আমার, কি আবার হবে বুঝতে পারছিস না? আমরা যেটা চাই সেটাই হবে। সূর্যকে ত্যায্য পুত্র করবে মহারাজ বিক্রম, আর তখন তোর ছেলে বসবে এই সূর্য বংশের যুবরাজের আসনে। দাদা গো, দাদা গো, তোমার মুখে যেন ফুল চন্দন পড়ুক। তোর এই ফুল চন্দনে কি আর আমার পেট ভরে রে বোন? আমার পেটে যে বড্ড খিদে। এই রাজার মুকুট আমার মাথায় না ওঠা অব্দি আমার খিদে যে মিটবে না রে। চাঁদ তো নামেই রাজা, চাঁদের আড়াল থেকে আমি তো রাজ্য চালাবো।